তার গাড়িবহরকে আসলে উদ্দেশ্য করে এখানকার যে নেতাকর্মীরা তাদের কিন্তু ব্যাপক উপস্থিতি এখানে লক্ষ্য করছি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেশ দীর্ঘ একটি গাড়ির বহর এই মুহূর্তে গুলশানের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিএনপির উচ্ছ্বসিত নেতাকর্মীরা তারাও সেই গাড়ি বহরকে ঘিরে আসলে এগিয়ে চলেছেন, এমন চিত্রই দেখতে পাচ্ছেন যে একের পর এক গাড়ি বহরের একের পর এক গাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু চেষ্টা করছেন যে এখানে যারা অতি উৎসাহী যে মানুষজন যারা গাড়িবহরকে ঘিরে যারা আসলে গাড়িবহরটিকে ঘিরে রেখেছেন সেই সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন অতি উৎসাহী সেসব মানুষদের আসলে এখান থেকে সরিয়ে দিতে, যাতে করে এই গাড়িবহরটি নির্বিঘ্নে গুলশানের দিকে যেতে পারে। সেই চেষ্টা কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। তারপরেও তাদেরকে বেগ পেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে তারা পানি খেয়ে তারা তাদের বিশ্রান্তি সেরে নিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে একটির পর একটি গাড়ি খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িবহর সেই গাড়িবহরের গাড়িগুলো একটির পর একটি আসলে বের হয়ে যাচ্ছে। এখানকার যে রাস্তার অপর দিকে যে চিত্র দেখতে পাচ্ছেন, ব্যাপক যান চলাচলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো থেমে থেমে আসলে এগিয়ে চলেছে। আর খালেদা জিয়াকে বহনকারী গাড়িগুলো আসলে যে রাস্তার যে ধার দিয়ে যাচ্ছে, যে পাশ দিয়ে যাচ্ছে, সেই পাশটিতে আসলে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের এই যে উচ্ছ্বসিত অবস্থান, সেই উচ্ছ্বসিত অবস্থানে আসলে মুখরিত হয়ে আছে এক প্রকার রাজধানীর এই এয়ারপোর্ট এলাকা। বিএনপি নেতাকর্মীরা যেমন উচ্ছ্বসিত অবস্থানে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের নেত্রী দেশে ফিরে আসায়, তেমনি সাধারণ মানুষদের কিন্তু একটু ভোগ পোহাতে হচ্ছে। কারণ এখানে যে পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে সেই যানজটের কারণে দেখতে পাচ্ছেন যে রাস্তার ধারে যে মানুষেরা রয়েছেন তারা কিন্তু বিএনপির যে দলীয় পতাকা সেই দলীয় পতাকা হাতে নিয়ে গাড়িবহরগুলোকে তারা আসলে বিদায় জানাচ্ছেন, তারা আসলে অভ্যর্থনা জানাচ্ছেন খালেদা জিয়াকে, শুভেচ্ছা জানাচ্ছেন আবারও চিকিৎসা শেষে দেশে ফিরে আসায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে গাড়িবহরগুলো কিন্তু এগিয়ে চলেছে গুলশানের দিকে এগিয়ে যাচ্ছে রাজধানীর এয়ারপোর্ট থেকে। কিছুক্ষণ আগে এয়ারপোর্টের যে 8 নম্বর গেট রয়েছে, ভিআইপি টার্মিনালের যে 8 নম্বর গেট রয়েছে, সেই 8 নম্বর গেট দিয়ে কিছুক্ষণ আগে আসলে এই গাড়িবহরটি বের হয়েছে এবং এই মুহূর্তে সেটি এগিয়ে যাচ্ছে রাজধানীর গুলশানের দিকে। অর্থাৎ খালেদা জিয়ার যে বাসভবন সেই বাসভবনের দিকে এই গাড়িবহরটি কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলেছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি কর্মীদের অবস্থান, খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলেছে এবং গণমাধ্যম কর্মীরাও এখানে বেশ সরব অবস্থানে রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়ার গাড়িবহরের যে বিপুল সংখ্যক গাড়ি সেই গাড়িবহর কিন্তু পাঁচ করেছে। পরবর্তীতে রয়েছে গণমাধ্যমের গাড়িগুলো, সেই গণমাধ্যমের গাড়িগুলো এগিয়ে চলেছে এই মুহূর্তে রাজধানীর গুলশানের দিকে। কিছুক্ষণের মধ্যে চেয়ারপারসন তার গুলশান কার্যালয়ে চলে যাবেন। তার চিরচেনা যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজায় তিনি চলে যাবেন। দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান, যারা আসলে এই খালেদা জিয়ার এই যাত্রাকে নির্বিঘ্ন করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই মুহূর্তে গাড়িবহরের ঠিক পিছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু যানজটের মধ্য দিয়ে তারা এগিয়ে চলেছেন, সেই চিত্রটাই দেখতে পাচ্ছি।